नमस्कार बंधुरा आमी देबू और देबू शिकदार रूप गार्डन चैनले सबाइके स्वागत। तो आज के एक सुंदर नार्सारि भिडियो आपनादेर देखाबो। एखन शुधु आम गाछ देखाबो। तो नार्सारिटा एतटाई बड़ो एक भिडियोर मধ্যে सब देखानो सम्भव नय, ताई प्रथमे आम गाछদের देखाई, बाद बाकिटा परे देखबो। देखुन आशा करी खूब भालो लागबे। नमस्कार दीदी। नमस्कार देबुदा। तो आपनार तो आमेर प्रचुर भ্যারাইটি দেখছি। হ্যাঁ, আগে একটা ভিডিও করলাম, ওটা তো সম্পূর্ণ নার্সারি গাছপালা দেখালাম। তো এখন শুধু আম দেখাবেন? হ্যাঁ, এখন এই ভিডিওটা আমরা আমি দেখাবো। এখন আমের সিজন। আমের কতগুলো ভ্যারাইটি আছে? দেশি এবং বিদেশি মিলে? দেশি বিদেশি মিলে 70-80টার উপরেই আছে। 70-80? হ্যাঁ। প্রত্যেকটা গাছে কি ফল আছে নাকি? ম্যাক্সিমামটাই ফল আছে, যেগুলো আর্লি ভ্যারাইটি সেগুলো পড়ে গেছে, সেগুলো আছে, খাওয়াবো আপনাকে। আচ্ছা, এবার আপনার নার্সারির নাম এবং এখানে কিভাবে লোক আসবে একটু বলুন। আমাদের নার্সারির নাম হচ্ছে স্বভূমি নার্সারি। আর যদিও বা আমাদের নার্সারিটা এখন অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে, মানে দিন কয়েক সময় লাগবে, তো তাও এখন বর্তমানে যদি কেউ আসতে চান তাহলে চুচুড়া স্টেশন থেকে অটো ধরে মহেশপুর থেকে আমদাবাদ মালির বাগান। আর স্বভূমি নার্সারি। ফোন নাম্বারটা বলে দেন। 6239322558, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, তো আমরা বাগানের একদম এক সাইড থেকে এক এক করে গাছগুলোর সঙ্গে একটু পরিচিত হব। চলুন। তো প্রথম এটা কি আম? এটা ইরিউইন পার্পল। আচ্ছা, এটা কি আরো টকটকে কালার হবে? হ্যাঁ, টকটকে রং হবে। এখানে আরো আছে, দেখুন একটা ছোট্ট গাছে কত ফলন হয়েছে। আচ্ছা, আরো অনেক, মানে খুবই ফলন এখানে। এই দেখুন আরো, মানে এই একটা ছোট্ট গাছে আপনার দেখুন না, 5টারও বেশি ফল। হ্যাঁ। আচ্ছা, ভিডিও শুরুতে একটা কথা বলছি, এই যে রেডি গাছগুলো দেখছি, হ্যাঁ, বেশ বড় বড় টবে ফল ধরে আছে। হ্যাঁ, এগুলো কি সেল করার জন্য না এগুলো মাদার প্ল্যান্ট? হ্যাঁ, কিছু আমরা সেল করছি, কিছু রাখছি। আর সেই ক্ষেত্রে আসতে হবে। আর আমি ভিউয়ার্সদের রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা ফোন করে রেট জানতে চাইবেন না রেডি গাছের, আপনারা দেখবেন, আসবেন, যেগুলো দেওয়ার মতন হবে আপনাদেরকে বলবো। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা সেটা পারচেজ করতে পারেন। আচ্ছা আচ্ছা। তো 2 নম্বরে কি গাছ দেখবো? তারপরে এটা হচ্ছে হাড়ি ভাঙা। যদিও এটা আমি আর্টু বলে এনেছিলাম, মানে অনেক পুরনো গাছ। এটা হচ্ছে হাড়ি ভাঙা, ঠিক আছে। এরও ফলন কিন্তু খুব সুন্দর, দেখুন বেশ বড় সাইজের হয়েছে। টবেই দেখুন না, সাইজ খুব ভালো এসছে। হ্যাঁ, তারপরে আছে এটা অরুণিকা। এটা দেশি ভ্যারাইটি, খুব ভালো। CISH এর অরুণিকা, খুবই ফলনশীল একটা আমের জাত। দেখুন সাইজে ছোট হয় কিন্তু ধরে প্রচুর। ছোট গাছ, ধরনটা খুব ভালো। পাশাপাশি আছে অম্বিকা। অম্বিকা একটা দুর্দান্ত ভ্যারাইটি। ছাদ বাগান যারা করছেন, যারা আঙিনায় বাগান করছেন, তারা অবশ্যই একটা করে অম্বিকা লাগান। খুব ভালো ফলন, খেতেও খুব সুন্দর। তার পাশেরটা দেখছেন, এটা হচ্ছে টমি আটকিন্স। বাহ, টকটকে লাল রং। এটা খেতে কেমন? এটা যারা কম মিষ্টি আম পছন্দ করেন তাদের জন্য ভালো। আচ্ছা, আম তো দেখাচ্ছে, আজকে খাওয়ার কোনো ব্যবস্থা আছে? অবশ্যই আছে, প্রচুর আম আছে। আচ্ছা, তাহলে আম আজকে খেয়ে যাব। আর অনেক নতুন ভ্যারাইটিও আছে, সেগুলো খাওয়াবো আপনাকে। স্যার, তারপরে এটাও হচ্ছে হাড়ি ভাঙা। এটাও একটা হাড়ি ভাঙার ভ্যারাইটি। দেখুন এই একটা ছোট্ট টবে, এটা 16 ইঞ্চি টবের মধ্যে দেখুন 3টে আম রয়েছে। আর আমের সাইজটা প্রায় কিন্তু আপনার 500-র কাছাকাছি ওয়েট। বেশ বড় আম, অনেক বড় আম। তো এখন তো দেশি আম বেশিরভাগ শেষের দিকে, এগুলো দেশি আম, হ্যাঁ, একটু লেট ভ্যারাইটির আম এগুলো। তাহলে তো মার্কেটে ভালো দাম পাওয়া যাবে এগুলো এখন পাকবে। এই যে এটা দেখুন হুসনারা, এই আমটা মানে গত 3-4 দিন আগেও ছিল। হ্যাঁ, এখন দেখাতে পাচ্ছি না। হুসনারা আমটা খেলাম, খুবই ভালো, রঙিন আম। পিছনে এটা হচ্ছে চ্যাংমাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেকে বলেন কিন্তু রেড আইভরি আর চ্যাংমাই কিন্তু এক, কিন্তু দুটো কিন্তু আলাদা ভ্যারাইটি। রেড আইভরির সাইজ অনেক বড়, সেটা দেখাচ্ছি আপনাকে। তাহলে এটা কি ভ্যারাইটি আছে আম? এটা দেখে বুঝতেই পাচ্ছেন, খুব পপুলার আম, ব্যানানা ম্যাঙ্গো। এখন সকল ছাদ বাগানীদের কাছেই আছে, নতুন নয়, তবে খেতে খুব সুস্বাদু। যারা পুরনো বাগানি তারাও কিন্তু আবার সংগ্রহ করছেন, কারণ এর আটি একদমই পাতলা, খুবই পাতলা, খেতে খুব সুন্দর। হ্যাঁ, আর ফলনও খুব ভালো, প্রচুর ফলন। সবাইকে বলবো এই ভ্যারাইটিটা, হ্যাঁ অবশ্যই। আর এরই আরেকটা ভ্যারাইটি আছে মহাচানক, ওটা টেস্ট কিন্তু আরো ভালো। আচ্ছা, মহাচানক ভ্যারাইটি। আর এই আমটা দেখুন আমার মাথার সমান না, এটা হচ্ছে নূরজাহান। অনেক বড়। আমি তো মনে করছি 4 কেজি আম। না, এটা নূরজাহান। এত বড়? এত বড়। আচ্ছা, এর চারা কি পাবো আমরা? হ্যাঁ, পাবেন। আচ্ছা আচ্ছা। তো দিদি এইটা কি আম? এটা পুষা সুরিয়া, হাফ কালার এসছে। হ্যাঁ হ্যাঁ, এখন ছায়াতে ছিল, আমি রোদে নিয়ে এসেছি। ফলটা কি খাওয়া আছে আপনার? হ্যাঁ, খুবই টেস্টি আম। আচ্ছা, এটা তো দেশি ভ্যারাইটি। দেশি ভ্যারাইটি। আর এদিকে দেখছেন, এটা হচ্ছে সেনসেশন, খুব সুন্দর আম, রঙিন আম। এখানেও আর একটা দেখুন, এখানে কালারটা আরো সুন্দর হয়েছে, কারণ রোদটা ভালো পাচ্ছে, একদম পার্পল কালার আসছে। তো এই রকম রেডি গাছ কিন্তু আমরা দিচ্ছি, ঠিক আছে।
আমরা খুব তাড়াতাড়ি শিফট করছি নার্সারিটাকে। তো যারা তাড়াতাড়ি আসবেন তারা কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন এরকম রেডি গাছ। হ্যাঁ এরকম পেয়ে, আমরা একটু স্টক খালি করছি এখন। তো যারা আসবে আমরা কিন্তু এরকম রেডি গাছ দিয়ে দিচ্ছি। বেশ বড় বড় গাছ। হ্যাঁ বেশ বড় বড় গাছ, আরো গাছ আছে দেখাচ্ছি। এই দেখুন এইখানে এটা দেখুন, এটা হচ্ছে কিং অফ চাকাপাত। এই দেখুন ফল ধরা এরকম রেডি গাছ পেয়ে যাবেন। দেখুন কিং অফ চাকাপাত এরকম রেডি গাছও কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এরকম বড় বড় দেখুন একটা গাছে কিন্তু 3টে করে আম রয়েছে, মোটা গোড়া, পুরনো গাছ, 3 বছরের পুরনো গাছ, এরকম গাছও আপনারা পেয়ে যাবেন। এখানেও আছে দেখুন, এটাও কিং অফ চাকাপাত এরকম। ঠিক আছে, পিছনের দিকেও আছে, খুব সুন্দর সুন্দর গাছ আছে। হ্যাঁ, আর এগুলো গ্রাফটিং অনেক নিচে, যারা ছাদে বাগান করতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি আসুন এবং গাছগুলো সংগ্রহ করুন। এটা কেনসিংটন প্রাইড। কেনসিংটন প্রাইড এখনো টেস্ট করা হয়নি, রেড ভ্যারাইটি, দেখা যাক। দেখে তো মনে হচ্ছে ধরন খুব ভালো। হ্যাঁ খুব ভালো, ছোট গাছ, ডাল দুটো ডালেই দেখছি ফল ধরে আছে একদম। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই নামডক মাই হ্যাসফোর, খুলে পড়ে গেছে, আমরা পেকে গেছে, এটাকে আমরা ছাড়িয়ে নিই এখান থেকে। খুবই কিন্তু সুস্বাদু, নামডক মাই অবশ্যই করুন। যারা ছাদে বাগান করছেন, বাড়িতে একটা ছোট্ট একটা আম গাছ লাগাতে চাইছেন, তারা এই নামডক মায়ের ভ্যারাইটি একদম মিস করবেন না। দেখুন পাখির ঠোঁটের মতন ছুঁচুলো হয়, একদম পাকলে গোল্ডেন কালার হয়ে যায়, আর প্রচুর ফলন, খুবই সুস্বাদু। এটা জিসি ব্যাঙ্গো, এটা আর্লি ভ্যারাইটি, এটা কিন্তু পেকে গেছে। এর আগেও আমরা 2-4টে আম কিন্তু খেয়ে নিয়েছি এই গাছটা থেকেই। আর এটাও দেখছেন ড্রফ নেচারের, তো ছোট গাছে কিন্তু 5টা ফলন মানে আম দিয়েছে এই গাছটা। ছোট গাছ, হ্যাঁ ছোট গাছ, মিয়াজাকির মতনই গন্ধ পাকলে, তবে মিষ্টতা অনেকটাই কম। তো যারা মিষ্টি অনেকটাই কম, আমরা যেটা খেয়ে দেখলাম, মানে আমাদের দেশি হিমসাগর আম্রপালির মতো অতটা মিষ্টি একদম একদম তুলনা করলেই হবে না। দেখতে ভালো, আমটা খেতে খুব একটা নয়, ভালো নয়। ঠিক আছে, আচ্ছা এই একটা নতুন ভ্যারাইটি আপনাকে দেখাচ্ছি। দেখুন নতুন না, আসলে পুরনোই, তো এই রিভিউটা এখনো আসেনি কখনো। তো এটা হচ্ছে পেরি ম্যাঙ্গো বা দ্য কুইন অফ ম্যাঙ্গো। ঠিক আছে, এটা খুবই সুস্বাদু। এরকম নামকরণের কারণটা কি? এটা যারা হতে পারে, তো আমরা আরো বিষয়টাকে নিয়ে একটু পড়াশোনা করলে হয়তো জানতে পারবো। তো এটা পেরি ম্যাঙ্গো হিসেবে সংগ্রহ করা, এবং জাতটা আমি মিলিয়েও দেখেছি। ঠিক আছে, দক্ষিণ ভারতের পপুলার ভ্যারাইটি। আচ্ছা, এর পাশে দেখছি একটা গাছে অনেকগুলো আম ধরে আছে, এইটা কি জাতের? এইটার পেছনে একটা গল্প আছে। সেটা হচ্ছে পুষা শ্রেষ্ঠা নিয়ে তো এখন অনেকের মাতামাতি, পুষা শ্রেষ্ঠা সংগ্রহ করছেন, আমিও ওই রকম লাফালাফি করে সংগ্রহ করেছি। এবং দেখুন কি ভ্যারাইটি এসেছে আমি নিজেও জানি না, প্রচুর ফলনটা খুবই ভালো। এবার খেলে বুঝতে পারবো, বা আপনারা যদি কোনো অভিজ্ঞ মানুষ ভিডিওটা দেখে থাকেন আমাদেরকে জানাবেন, কমেন্ট করবেন এটা কি ভ্যারাইটি। দেখুন আমরা দিওনি, আমরা প্রথমে এই প্রত্যেকটা গাছ কিন্তু সংগ্রহ করে নিজেরা দেখি, ফল দেখি, যদি আমাদের সঠিক জাত মনে হয় তাহলে আমরা কাস্টমারের হাতে তুলে দিই। আম অনেকেই জানেন এখন, কাঁচা মিঠা আম যারা পছন্দ করছেন, বড় কাঁচা মিঠা আম যদি খেতে চান তাহলে এই ভ্যারাইটিটা লাগান, পাকলেও মিষ্টি, আর কাঁচা মিঠা তো অবশ্যই বুঝতেই পাচ্ছেন, কাঁচাতে খেতে পারবেন। তো এটা রেডি গাছ একটা, এরকম গাছ আপনারা চাইলে নিতে পারেন। আচ্ছা, তার পাশেটা রয়েছে, বলছি কাঁচাই মিষ্টি তো বললে, এটা পাকলে কেমন হবে? পাকলেও মিষ্টি, পাকলেও মিষ্টি। এই ভ্যারাইটিটা খুব ভালো, খুব সুন্দর একটা ভ্যারাইটি। ছোট গাছে ফল আছে? হ্যাঁ একদম, দেখতেই পাচ্ছেন, দেখুন এরকম ছোট্ট একটা 10 ইঞ্চি টবে ফলন। তারপরে আছে মিয়াজাকি, এর 10 ইঞ্চি টবে রয়েছে, এরকম রেডি গাছ আপনারা পেতে পারেন। এই পাশেরটাও মিয়াজাকি, দেখুন সব ফল রয়েছে। এরকম গাছ যদি নিতে হয় তাড়াতাড়ি আসতে হবে, তার কারণ এগুলো পেকে যাওয়ার সময় হয়ে গেছে, অনেক পেকে পড়ে যাচ্ছে। এখন এলে ফল মানে ফল দেখে আপনারা নিতে পারবেন, ফল সহ পাবেন এখন এলে। এইটা কি আম? মিয়াজাকি। আগেরটা তো কালার এতটা ভালো লাগলো না, এটা একদম রোদ পেলে খুব সুন্দর কালার হবে। আরো ভালো কালার হতো, এগুলো ব্যাগিং করা ছিল, তুমি আসবে বলে সব খুলে দিয়েছি প্যাকেটগুলো। দেখুন এটা ছোট রয়েছে, এটাতে অনেক ফল ছিল, সব একটা একটা করে পড়ে যাচ্ছে। আচ্ছা, আমার দর্শকরা কি এরকম রেডি গাছ পাবে? একদম, সপ্তাহখানেকের মধ্যে এলে মিয়াজাকি ফল সহ গাছ আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা তো জানেন, এটা CISH এর অম্বিকা। দেখুন এরকম সুন্দর ফল রয়েছে এখনো। আচ্ছা, আমার পায়ের পাশে দেখছি এখানে একটা গাছ একদম শুইয়ে দিয়েছেন, ব্যাপারটা কি এখানে? এটা খারাপ হয়ে গেছে নাকি? না, এটা জোর কলম বাঁধা হচ্ছে, এটা হচ্ছে কারাবাও। বেশ নাম ডাক শুনেছি, এর ফল কি আছে? হ্যাঁ, এর ফল আছে। আচ্ছা আচ্ছা, এই ব্যাগিং করা রয়েছে, এই তো কারাবাও ফলও আছে। মানে ফল ধরা গাছই আপনি তারা করেছেন? হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা তো যতগুলো গাছের চারা বেঁধেছি এ পর্যন্ত সবগুলো ফল দিয়েছে। আচ্ছা, একটু ফল খুলে দেখাও না। কারাবাওটা অনেক নাম ডাক শুনছি, হ্যাঁ, এর কারণ কি? এটা কি খুব ভালো খেতে? এটার একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই আমটা প্রচুর মিষ্টি। আচ্ছা আচ্ছা, এর গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আছে এর নামে।
মানে ওয়ার্ল্ড মোস্ট সুইটেস্ট ম্যাঙ্গো। আমরা ইনফ্যাক্ট কালকেই কেটেছি, ওই দাদার মেয়েরা ছিলেন, হ্যাঁ ওনারা সবাই টেস্ট করেছেন। প্রচুর মিষ্টি একটা আম, ভেতরে পাল্প একদম নেপেল সিলো টাইপের কালার, একদম ডিফারেন্ট। আর আপনি এক টুকরো আম খেতে পারবেন, বেশি নয়, এত মিষ্টি। আচ্ছা, এর কালার কি এরকম থাকবে না চেঞ্জ হবে? এর বাইরের কালার এরকম, এখন দর্শনধারী আম নয়, আচ্ছা, কিন্তু খুবই ভালো আম, গুণ আছে একদম। আর পিঞ্চিং হয় না, খুব একটা হয় না পিঞ্চিং, টাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মানে রেখে খাওয়া যাবে? রেখে খাওয়া যায়, খুবই ভালো আম, খুব ফাইবারলেস। আচ্ছা, তাহলে চারাও আপনি করছেন এই গাছ আমাদের? থেকে? হ্যাঁ, রেডি হচ্ছে, আমরা কয়েকজনকে দিয়েছি। আচ্ছা, তাহলে ঠকার কোনো ভয় নেই? না, কোনো ঠকার কোনো জায়গা নেই, আমরা অনেক ঠকেছি এই চারা নিয়ে। আচ্ছা, তো দিদি এর কি বড় গাছ আছে? না, বড় গাছ দেওয়া এই মুহূর্তে সম্ভব না, আমাদের কাছে নেই। যে কটা আছে মাদার গাছ হিসেবে আমরা ব্যবহার করছি, এখন অবশ্যই ছোট চারাই পাবেন। তো আমরা একটা বোনকে পেয়ে গেছি। আচ্ছা, তোমার নাম কি? রিম্পা খাতুন। রিম্পা খাতুন, তুমি যে আমটা ধরে আছো এই আমটার নাম জানো? হ্যাঁ। কি নাম? রেড আইভরি। বাহ, এই গাছ কি তোমাদের বাড়ি আছে? না। মানে খুব ইচ্ছা করে নাকি এরকম আম গাছ লাগাতে? হ্যাঁ। এই আম গাছ সংগ্রহ করতেই এসছে। ও, আম গাছ নিতে এসছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আম খুব ভালো লাগে নাকি? হ্যাঁ। কটা আম গাছ নেবে আজকে? নেব 2-3টে হলে নেব। আচ্ছা আচ্ছা, তো দিদি এই গাছটা সম্বন্ধে যদি একটু কিছু বলো। রেড আইভরি, আচ্ছা, হাতির দাঁতের মতো লম্বা হয়, আমাদের কাছে ছোট হয়েছে, টবে রয়েছে। এটা আসলে 1 হাত সমান লম্বা হয়। আচ্ছা, খেতে কেমন? খেতে মোটামুটি পেঁপের মতো। আচ্ছা আচ্ছা, পাকামরি কিছু না, কাঁচাতে মিষ্টি, এটা ওই কাঁচা মিষ্টি হিসেবেও আপনি এটা ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তবে এটা পাকাতে কিন্তু খাওয়ার মতো মানে ভালো লাগবে না। আচ্ছা। তো যদি একদম পাশাপাশি দুটো আম বেশ বড় সড়ো দেখছি, এই কি জাতের এগুলো? নাম ডকমাই সিমুইং। আচ্ছা আচ্ছা, এই দর্শনধারী আম যদিও, হ্যাঁ, কিন্তু দেখতে দেখুন কি সুন্দর। এটা খেতে কেমন? খেতে আমি শুনেছি ভালো না, নিজেরা কখনো টেস্ট করিনি, এখন এই বছর টেস্ট করব। আচ্ছা আচ্ছা, আমটা দেখতে খুব সুন্দর। তো আসলে আমরা অনেক আম সংগ্রহ করি শুধুমাত্র দেখানোর জন্যই, মানে দেখার জন্য ভালো। তো এইভাবেও আমরা বহু গাছ কিন্তু সংগ্রহ করে আনি, ঠিক আছে। তার মধ্যে এটি একটি ভ্যারাইটি। হ্যাঁ, একদম। এবার টেস্ট করে দেখবো, যদি ভালো খেতে হয় তাহলে তার কোনো কথাই নেই। আচ্ছা আচ্ছা, ভালোই হবে। বেশ সুন্দর লাগছে দেখতে, দুটো আম বেশ বড় বড়, খুব সুন্দর। গাছটাও তো ছোট হয়ে যাচ্ছে। ছোট গাছ, এটা 1.5 বছর, 1.5 থেকে 2 বছরের গাছ। আচ্ছা আচ্ছা, তো দিদি আপনার চারদিক দিয়ে যে আমে ভর্তি হয়ে গেছে কালারিং আম, এটা কি জাতের আম? কিং অফ চাকাপাত। এত সুন্দর হয় কালার? হ্যাঁ, আরো সুন্দর হয়। এই গাছটা বয়স কত হবে? এটা 3 বছর পুরনো গাছ। 3 বছর, বাহ, হ্যাঁ। প্রচুর ধরন দেখছি তো। এর একটা ওয়েট কেমন হতে পারে? এখন তো মানে 700 প্লাস হয়ে গেছে একটা ওয়েট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তার উপরে কি পাখির বাসা নাকি? হ্যাঁ, বাহ, পাখিরও ভালো লেগে গেছে। যদি গাছ নেয় পাখির বাসা ফ্রি। হ্যাঁ, আর এদিকে রয়েছে একটা 12 মাসি আম কাননভোগ। দেখুন, এটারও কিন্তু ফলন খুব ভালো। 12 মাসি যারা একটা মিষ্টি আমের স্বাদ গ্রহণ করতে চান, তারা এইটা পেকে গেছে। তুলে নাও, এটা খাবো আজকে। হ্যাঁ, ঠিক আছে। তো একটা পাকা আম পেয়ে গেলাম। হ্যাঁ, রোজই টুকটাক করে, মানে এই বাগানে এলে টুকটাক অনেক আম দিচ্ছে গাছগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে আছে। আর এখানে দেখে নিন, এটা একটা আছে অরুণিমা, উষা অরুণিমা। এই কালারটা আসেনি, এই ছায়াতে রয়েছে বলে। তো বেশ, ঠিক আছে, আর যথেষ্ট ভালো সাইজ, টবে যে এত ভালো হতে পারে। অনেক। এইটা কি আম? বাড়ি 4। বাড়ি 4, সুন্দর লাগছে দেখতে। এটাও কিন্তু কাঁচা মিঠার মতনই আপনি খেতে আচ্ছা, পারেন। আমরা একটু ছেড়ে দাও তো দেখি। বাহ, এইটা কি আম? দেবুদা, শেপটা দেখে মানে কোন ফলের কথা মনে পড়ছে? এটা তো আপেল টাইপের লাগছে। এটা আপেল ম্যাঙ্গো। ও বাহ, তাই নাকি? হ্যাঁ, কালারও তো আপেলের মতো। একদম, কালারও আপেলের মতো, খুব সুন্দর। পাশে একটা দেখছি, এটা ঠিক তাই। হ্যাঁ, একদম টকটকে কালার। একদম। আর ওয়েট একটা পাউডারি ব্যাপার রয়েছে এর মধ্যে, একদম এটা ঘষলে একদম পুরো টকটকে রেড কালার হবে। বাহ, ঠিক আছে। আচ্ছা, এটা খেতে কি আপেলের মতন হবে? আপেলের মতো না, এটা টক মিষ্টি স্বাদের। যারা টক মিষ্টি স্বাদের আম পছন্দ করেন, আচ্ছা আচ্ছা, খেতে কিন্তু ভালো। আমরা বাঙালিরা শুধু মিষ্টিটাই খুঁজি, হ্যাঁ, কিন্তু বিদেশে কিন্তু তা হয় না। হ্যাঁ, বিভিন্ন ওরা ফ্লেভার পছন্দ করে। হ্যাঁ, সব রকম ফ্লেভার, টক মিষ্টি ফ্লেভারটা নিয়েই ওরা একটা টেস্ট কিন্তু ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার এটা ভালো লাগে, কারণ আমার টক ভালো লাগে, তো আমার মেয়েরও ভালো লাগে। হ্যাঁ, তো টক মিষ্টি মোট কথা যারা পছন্দ করেন আমের টেস্ট, তো তাদের আপেল ম্যাঙ্গোটা করা ভালো। ঠিক আছে। আর ফলনশীল, গাছটা খুবই ডোয়ার্ফ নেচার, দেখতেই পাচ্ছেন, একদম উপযুক্ত। একদম। আর জোর গ্রাফটিং এর গাছ সব সময় ছাদে যারা করছেন, জোর গ্রাফটিং করতেই হবে। এই দেখুন, এখানে গ্রাফটিং, কোনো সমস্যা দেখছেন? কোনো সমস্যা পচা লাগে। দেখুন, এখানে 3 বছরের গাছ রয়েছে। ঠিক আছে, দেখুন, দেখতেই পাচ্ছেন, সেটা যত্নের উপর।
ঠিক আছে। আর পাশেরটা রয়েছে দেখছেন, এই দেখুন এটারও ফলন দেখুন। এটা জোর গ্রাফটিং এর গাছ বলেই কিন্তু গাছগুলোর শেপগুলো এরকম দেখুন, আমব্রেলার মতো, যেরকম আমরা চাই। হ্যাঁ, এই হার্ড প্রুনিং করে ওটা কিন্তু এইরকম আপনি করতে আপনার বহু বছর সময় লেগে যাবে। এটা হচ্ছে হাড়ি ভাঙা, হাড়ি ভাঙা, ঠিক আছে। আর কেমন ধরনের আপনি গাছ পাবেন এবং কেনা উচিত আপনি দেখুন। যারা ছাদে গাছ করছেন তারা অবশ্যই, যদি রেডি গাছ, এগুলো অনেকটা আমরা দেখুন কষ্ট করে না বাড়িয়ে কষ্ট করে এগুলোকে তৈরি করা হয়। আচ্ছা, এইটা কি জাতের আম? এটা নামডকমাই। নামডকমাই হ্যাসপুর। আচ্ছা আচ্ছা, এবার তাহলে কিছু রেডি চারা দেখাই। এই গাছে ফল ছিল কিন্তু দাদা। আচ্ছা, আর নেক্সট ইয়ারে এই গাছটাতেই খুব সুন্দর করে ফল নিতে পারবেন। যেগুলো সাকসেস আমাদের এই পশ্চিমবঙ্গের ওয়েদারে, এরকম কিছু ভালো গাছ দেখাও যাতে লোকে নিয়ে সেগুলো। একদম আমার হাতের সামনে আছে কাটিমন, যেটা একদম সাকসেসফুল আমাদের ওয়েদারে এবং খুবই ভালো একটা আম। যারা ছাদ বাগানে করবেন তাদের জন্য অবশ্যই উপযুক্ত একটা ভ্যারাইটি। এই দেখুন গাছ। হ্যাঁ, আমরা অনেক খুব কম দামে কাটিমন আমের চারা পাই। তো এটা একটা হুসনেয়ারা, ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল ম্যাঙ্গো হুসনেয়ারা, আপনারা জানেন। এই যে গাছ দেখুন, এইটা কি আম? এটা দাদা কস্তুরি। যে কস্তুরি খুব রেয়ারলি হয়, তবে আমরা আম পেয়েছি এবছর। এবং এই গাছগুলোতে প্রত্যেকটা গাছে মুকুল এসেছিল। একটা গাছ একটু উঁচু করে দেখাও তো। এই দেখুন গাছ, এই দেখুন গাছ। বাহ, এগুলো ব্রাঞ্চিং করা হয়েছে। হ্যাঁ, ব্রাঞ্চিং করা হয়েছে প্রত্যেক। দাদা এটা কি আম? এটা ব্যানানা ম্যাঙ্গো। এত সুন্দর ডালপালা যুক্ত গাছ। হ্যাঁ, এরকম আরও গাছ আছে, খুব সুন্দর রেডি গাছ আছে। এইটা কি ভ্যারাইটি আছে দাদা? এটা সেনসেশন আছে। এ তো প্রায় 10টার উপরে ডাল আছে। খুব সুন্দর গাছ দেখুন দাদা। দাদা এইগুলো কি ভ্যারাইটি আছে? এটা দাদা ছাদ বাগানের উপযুক্ত একটা ভ্যারাইটি, অম্বিকা এবং অরুণিকা যারা চাইছেন। এবং কিছু কিছু আছে সুরিয়া আছে, জিসি আছে, কিছু কিছু ভ্যারাইটির মধ্যে আছে, মিক্সড আছে এখানে। হ্যাঁ, প্রত্যেকটাই ডালপালা এবং প্রত্যেকটা ডালপালাযুক্ত গাছ তৈরি হচ্ছে। এগুলো রেডি গাছ আমরা তুলে দেবো কাস্টমারদের হাতে। হ্যাঁ দাদা, এই যে মুকুল ধরে আছে এটা কি ভ্যারাইটি? এটা কাটিমন। আচ্ছা, কাটিমন তো আমাদের 1 নাম্বার ভ্যারাইটি বলতে। হ্যাঁ, পুষা পিতাম্বর, প্রচুর ভ্যারাইটি এখানে আছে দাদা। তবে আমাদের জায়গা কম তো, আমরা ওই জন্য একসঙ্গে রাখি সব গাছ। আচ্ছা, এই তো আম ধরেই আছে। হ্যাঁ, ওই যে একদম মাটির মধ্যে, ওটা কি ব্যানানা? মাটির মধ্যে পড়ে আছে। হ্যাঁ, কত বড় আম এটা? ব্যানানা দেখুন। এটা এই যে অনেকে এই তো গাছ, টবের সমানই তো আম। এর থেকেও ছোট গাছ ব্যানানা হয়। আচ্ছা, আর এটা মহাচানক ভ্যারাইটি। অনেকে বলেন না যে বড় গাছ না হলে ফল হয় না, এগুলো ভুল ধারণা। আচ্ছা, এটা মহাচানক। সঠিক জাত। দেখুন লেখাই আছে মহাচানক, ঠিক আছে আমের। হ্যাঁ, এই দেখুন দাদা, ফল দেখে আপনারা গাছ নিতে পারবেন। আর কোথাও আপনি একটা জিনিস দেখবেন, আম গাছ নিতে গিয়ে কাস্টমার এইভাবে না মাটি সমেত গাছ পায় না। আচ্ছা, বেশিরভাগ তো মাটির মধ্যে পোতা থাকে। অনেকে এটাকে গুরুত্ব দেয় না যে মাটি মানে শেকড়, আর যে গাছের শেকড় নেই সেই গাছের মেরুদণ্ড নেই, সেই গাছের স্ট্রেংথ নেই। ঠিক আছে, ফলটা ধরে রাখার ক্যাপাবিলিটি তার মধ্যে থাকে না। তো এটাই হচ্ছে তার প্রমাণ। এটা তো কাটিমন। হ্যাঁ, এটা কাটিমন। আর এই যে একটা বেশ বড় বড় পাতা, এটা কি আম? এটা নামডকমাই। নামডকমাই। এই যে এই গাছগুলো না, নেক্সট ইয়ারে আপনার খুব সুন্দর গাছ তৈরি হবে এখান থেকে ব্রাঞ্চিং। হ্যাঁ, এখানে আপনার অর্কা নীলাচল কেশরী আছে। হ্যাঁ, অর্কা পুনিত আছে, সব এর মধ্যে জড়িয়ে মেশানো। টমি আটকিন্স। হ্যাঁ, এটা টমি আটকিন্স আছে। এই দেখুন দাদা, R22। এটা মাটির ওইটুকু একটা টবের মাটির গাছ দেখুন। এই দেখুন R22। অনেকে ঠকেছে এই সমস্ত জাত নিয়ে। এটা অস্ট্রেলিয়ার বিখ্যাত ভ্যারাইটি R22। ঠিক আছে, এই গাছটাতেই এই আমটাই এখন 400 গ্রামের বেশি ওজন, ভারী। টমি আটকিন্স। অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, যারা বলছে জোর কলমের গাছ ভালো না। হ্যাঁ, বলতে পারে, প্রত্যেকের স্বাধীনতা আছে। হ্যাঁ, তবে আমি বলবো ছাদ বাগানীদের জন্য, তারা যদি এড়িয়ে যায় জোর কলমের গাছ, তাহলে তাদেরকে দেখতে হবে যে গ্রাফটিং নিচে যাতে থাকে, অ্যাটলিস্ট 2 ফুটের নিচে থাকে। না হলে কিন্তু তারা গাছকে পরে রাখতে পারবেন না ছাদে, বিপদে পড়ে যাবেন। এই যে গাছগুলো, প্রত্যেকটা গাছ আমার সামনে রয়েছে, ভ্যারাইটিগুলো জেনুইন ভ্যারাইটি এবং অথেন্টিক। এটা হচ্ছে পুষা সুরিয়া। দেখুন গাছ, কত সুন্দর গাছ তৈরি হচ্ছে। এটাও সুরিয়া। আর এটা হচ্ছে আমাদের দেশীয় একটা ভ্যারাইটি চম্পা, ইন্ডিজিনাস ভ্যারাইটি, কিন্তু খুব ভালো একটা আম। তবে এটা কিন্তু ছাদ বাগানের গাছ নয়, এটা মাটিতে করতে হবে। গাছটা বড় হয়ে যায় অনেক ভালো। তো দাদা, এখানে প্রচুর রেডি গাছ প্রচুর আছে। এগুলোর নামটা একটু বলে দেন। এখানে সব রকমই মিলিয়ে আছে, সেনসেশন আছে, চাকাপাত আছে। হ্যাঁ, R22। এ দেখুন R22, এ দেখুন R22 গাছ দেখুন, একদম হেলদি গাছ। আচ্ছা, আমরা আজকে অনেকক্ষণ তো আমের ভিডিও করছি, এবার কিছু আমরা এটা কি খুলে পড়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম এত প্রত্যেক দিন প্রায় আমরা। একটু কালারটা তো এই দেখুন আম, এই দেখুন কালার। এটা কি আম? এটা মিয়াজাকি। বাহ, সুন্দর কালার তো।
এই আমাদের বাগানের 2 রকমের আলফানসোর ভ্যারাইটি। আচ্ছা দেউদা তুমি খেয়ে বলো যে দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কি না, কি একই রকম? আচ্ছা, আলফানসোর ঠিক যে আছে। দুটো ভ্যারাইটি এটা তো আমি জানতাম না। হ্যাঁ, কিন্তু এটা দেখতে তো একই লাগছে। হ্যাঁ কি অনেকটা একরকম। আমাদের কাছে দেবগিরি আছে, কঙ্কন আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর এটা বেনেট আলফানসো আমরা এবছর প্রথম পেলাম। আচ্ছা আর আচ্ছা, রত্নাগিরি ওটা। এইটা তো বেশ সুন্দর কালার দেখছি, টকটকে কালার। দেখো